আপনারা অনেকেই ব্যারিস্টার সুমনকে চেনেন 2011-12 থেকে, তাই না? আপনারা দেখছেন একটা লোক হঠাৎ করে রাস্তার খাম্বা নিয়ে ভিডিও করে ফেলতো, তারপর হচ্ছে যে কিছু অ্যাক্টিভিজম করতো, তারপর দেখছেন আপনারা সে হচ্ছে ব্রিজ বানাইতো, বুঝতে পারছেন? তো আপনারা অনেকেই ভাবছে যে আসলে এগুলো হয়তো পাবলিসিটি স্টান্ট, ঠিক আছে? ফেসবুকে অনেকেই এগুলো করছে, আমাদের পিআর মোহাম্মদ থেকে অনেকেই। কিন্তু আপনি একটা ব্যাপার হয়তো জানেন না, সেটা হচ্ছে যে যখন ফেসবুকে উনি পপুলার হওয়া শুরু করলো তার আগেই কিন্তু উনি 12-13টা ব্রিজ বানায় ফেলছিল, এবং এটা সত্য। এটা হচ্ছে যারা হচ্ছে যে ওনার এলাকার লোক, ওনারা জানে যে উনি লোকটা আসলে কেমন। তো থাকে কিছু পোলাপাইন আমি আমার জীবনে মিট করছি। আমার এক ভাই ব্রাদার ছিল, যে আমরা একবার শাহজাহানপুরে দান টান করতে গেছিলাম আর কি। আমরা ঈদের 2 দিন আগে আমরা ভাবছিলাম যে রোজার ঈদের আগে আমরা এই পুরানা শীত বস্ত্র দান করব। তো আমার এক ভাই ছিল, শিপলো ভাই, তার আমি এখনও ভুলতে পারি না। তো তার একটু ক্র্যাকড টাইপের ছিল। তো ব্যাপার হচ্ছে যে তার নিজেরই কোনো জামা কাপড় ছিল না তেমন, কারণ সে ওরে দিয়ে দিত। তারপর হচ্ছে যে যখন আমরা আশেপাশের থেকে কিছু কালেকশন করে যখন আমরা রাত্রেবেলা রওনা দিব যে এই শীতের কাপড় বিতরণ করতে, তখন সে যে লুঙ্গি পরনে ছিল, প্যান্ট পরার পরে ওই লুঙ্গিটাও ভিতরে ব্যাগে ভরে ফেলছিল, বুঝছেন? আমাদের সমাজে আছে এরকম কিছু লোক। তো শিপলো ভাইয়ের ওইটা এক ধরনের মেন্টাল সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল। আমি পরে শুনছিলাম তার ফ্যামিলি থেকে তার ট্রিটমেন্ট করছে। আমি জানি না এখন সে কোথায় আছে, কেমন আছে। যাই হোক, তো ব্যারিস্টার সুমনের ব্যাপারটাও অনেকটা ওই রকমই ছিল। সে তার সারা জীবন ছোটোবেলা থেকেই এই কাজগুলো করত। তো আপনারা যারা ভাবতেছেন সে ফেসবুকে পপুলার হওয়ার জন্য হয়তো অনেকে ভাবে করছিল, এটা আসলে খুবই ভুল। তারে যারা চেনে তার এলাকার লোকজনরা আপনি জিজ্ঞেস করলে দেখতে পারবেন সে ছোটোবেলা থেকে এগুলো করতো। এমনকি ফেসবুকে আসার আগে, সে ফেসবুক ইউজ করার আগে, ফেসবুকে লাইভ শুরু করার আগেই তার 12-13টা ব্রিজ বানানো সম্পূর্ণ হয়ে গেছিলো, ডান ছিল। তো এনিওয়ে, তো সে যেভাবে ব্রিজগুলো বানাইতো সেগুলো আসলে টাকা দিয়ে বানাইতো না, সে তার হৃদয় দিয়ে বানাইতো। মনে করেন যে কোনো জায়গায় ছিল বাঁশের সাঁকো ছিল, সে তখন নিজেই একটা প্রযুক্তি আবিষ্কার করছে যে কীভাবে মোটামুটি 4-5 লাখ টাকার মতো একটা ব্রিজ দাঁড় করে ফেলা যায়। কারণ হচ্ছে আপনার একটা ব্রিজ যদি সরকারের কাছে চান, এটা পাস হইতে কত বছর লাগে না লাগে, কত প্রক্রিয়া, ঠিক আছে? তাই এই জন্য সে এগুলো করতো মানুষের জন্য, নিজেই বানায় ফেলতো, নিজে পানিতে নাইমা মাটি কাইটা লোকজন নিয়ে এগুলো করে ফেলতো। তো এইটা হচ্ছে তার একটা দিক গেল। এরপরে আপনারা দেখছেন যে সে যা ভালোবাসে তার জন্য সে তার সব কিছু দিয়ে দিত। আপনারা দেখছেন যে ফুটবল বাংলাদেশে জনপ্রিয় করার জন্য ফুটবলটা সে কোথায় নিয়ে গেছিল, এবং সে থাকলে এই যে মানুষই তো, সাধারণ মানুষ এগুলো এনজয় করতো। সে এলাকায় এলাকায় গেল, ফুটবল ম্যাচ করলো, সবাই আনন্দ পাইলাম আমরা, ঠিক আছে? তারপর এখন তারে আমরা হুট করে ভুলে গেলাম। শুধু তাই না, আমার তো তার এলাকার মানুষরা মনে হয় যে তার এলাকা হচ্ছে চুনারুঘাট। আমি নিজে হবিগঞ্জের, সো চুনারুঘাটের ইমেজ কিন্তু খুব একটা ভালো না আমাদের এলাকায়, ঠিক আছে? একটু কেমন কেমন ভাবা হয় তাদের, বুঝতে পারছেন? এই যে দেখেন, ব্যারিস্টার সুমন এমন একটা লোক, সে সারা সপ্তাহ টাকা কামাইতো, সেই টাকাগুলো নিয়ে সে এলাকায় চলে আসতো, এলাকায় ওই টাকাগুলো সে খরচ করে যাইতো। তার নিজের আর্ন করা টাকা, এগুলো কালেকশন করা টাকা না। দেখেন, আমরা অনেকেই অনলাইন থেকে টাকা টুকা তুইলা আমরা বিভিন্ন দান টান করছি এক সময়, কিন্তু এখন নিজে করতে গেলে টের পাই নিজের পকেট থেকে টাকাটা কিছু টাকা বাইর করা ইজ টু ডিফিকাল্ট। কিন্তু ব্যারিস্টার সুমন নিজে সারা সপ্তাহ যে টাকা কামাইতো, সেই টাকাটা নিয়ে তার এলাকায় চলে আসতো, আইসা কোনো বলাবাইনরে বল কিনা দিত, কাউরে এটা করতো ওইটা করতো, ব্রিজ বানাইতো, আবার এগুলো করতো। শেষ তার সারাটা জীবন সে এইভাবে ব্যয় করছে, বুঝতে পারছেন? তার সারাটা জীবন সে এইভাবে মানুষের জন্য ব্যয় করছে। আমার যে দুঃখের লাগে সেটা হচ্ছে তার বিপদের দিনে তো কেউ দাঁড়াইল না, তার বিপদের দিনে তো রাস্তাটা একবার কেউ ব্লক করলো না। আমি এই জন্য আমি লজ্জিত, এটার জন্য আমি সিরিয়াসলি লজ্জিত যে ব্যারিস্টার সুমনের জন্য আমরা হবিগঞ্জের লোক ঢাকা সিলেট মহাসড়কটা একবার ব্লক করলাম না, ঠিক আছে? আমি জানি না এরপরে এই লোকটা, আমি জানি না সে যদি কোনোদিন বাইর হয়, সে বাইর হয়ে কী করবে আমি জানি না, বুঝতে পারছেন? তার কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ ছিল, তার গ্রিন কার্ড ছিল আমেরিকার, সে ওইটা রিনাউন্স করছে, আমার জানার মধ্যে তাই করছে। সে তার ফ্যামিলি আমেরিকায় থাকলেও সে তার গ্রিন কার্ড পর্যন্ত বাতিল করে দিছে। তো এই লেভেলের দেশপ্রেম সে দেখাইছে। আমি জানি না জেল থেকে বাইরে এসে কী করবে। অন্য মানুষ হইলে কী করতো আমি জানি, আমি হইলে তো পালাইতাম, আর কোনোদিন এই দেশে আসতাম না, যে দেশ আমার জন্য কিছুই করে নাই লিটারেলি। তার জীবনটা পুরা এই দেশের জন্য দিয়ে দেওয়ার পরেও এই হচ্ছে আমার পুরা গাদ্দার মনে হয় নিজেরে। আপনার যদি ব্যারিস্টার সুমনের মতো লোক জেলে থাকে, তাহলে বাংলাদেশে আপনি কোন ভালো লোক নিয়ে আপনার বাংলাদেশ সাজাবেন ভাই? আপনি দেখছেন যে এখন ইন্টারিম সরকার গেছে, তারপর হচ্ছে তাদের নামে হাজারো এলিগেশন, হাজার কোটি টাকার দুর্নীতির কথা আসতেছে। কিন্তু ব্যারিস্টার সুমন কী করছিল আসলে? ব্যারিস্টার সুমন
তো তার দল ক্ষমতায় ছিল, সে একটা টাকা মারছে কারো থেকে, একটা টাকা বলতে পারবেন কারো কাছে কোনো প্রমাণ আছে? ওটা সে নিজের পকেট থেকে, সে কিন্তু লাখ লাখ টাকা কামাইতো অ্যাজ এ ব্যারিস্টার, সে কিন্তু ভালো ব্যারিস্টার ছিল। এই যে আমাদের ওই কিসের মতো, ওই যে টাকলুর মতো ব্যারিস্টার না, এই আমাদের ওই যে কি ফুয়াদের মতো ব্যারিস্টার না, যার হচ্ছে যে মাসিক ইনকাম দেখা যায় যে 10-12 হাজার। নো, ব্যারিস্টার সুমন খুবই ভালো লয়ার ছিল, তার ইনকাম খুব ভালো ছিল, এবং তার প্রত্যেকটা ইনকাম সে হচ্ছে মানুষের পিছনে আইনে খরচ করে ফেলতো। তো এই লোকরা আমরা জেলে রাখছি, আমরা কি সোনার বাংলা কারে নেওয়া বানাবো? আসলে আমরা কি আশা করতেছি আমরা আসলে জানি না। আপনারা যদি নিজের এরকম সূর্য সন্তানদের জেলে রেখে মেরে ফেলেন, তার জীবন থেকে সোনালি 2টা বছর চলে গেছে জেলখানার ভিতরে। অথচ সে যদি বাইরে থাকতো, মানুষের উপকার করতো, দেশের কোনো ক্ষতি করতো, তার দিয়ে হইতো না। এটা সবাই জানে, এটা সবাই জানে। সে হচ্ছে কোনো পাবলিসিটি স্টান্ট না, সে হি ওয়াজ এ পিওর সোল। ঠিক আছে, তারে জেলে রেখে আমরা হচ্ছে সব কিছু করে বেড়াচ্ছি। সে তার জীবন দিয়ে দিল আমাদের জন্য, আমরা একবার কোনো দিন ঢাকা সিলেট মহাসড়কটাও আটকাইলাম না। সে যখন বাইর হয়, তার এলাকার লোক, সে তো আবার এই পাগলামিগুলো করবে, তার এলাকার লোক তখন মুখ দেখাবে কেমনে? ঠিক আছে, তুমি খাওয়ার সময় চলে আসো আর বিপদের দিনে নাই। ঠিক আছে, আমি আসলে কোনোদিনও আমি এই চুনারঘাটের লোকরা আমি কোনোদিন ক্ষমা করবো না। আমি জানি না ব্যারিস্টার সুমন কী করবে। আমি পার্সোনালি, আমি হবিগঞ্জের লোক, আমি চুনারঘাটের না, বাট হবিগঞ্জ জেলার লোক। ঠিক আছে, আমি এই চুনারঘাটবাসীরা আমি কোনোদিন ক্ষমা করবো না।